হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন এটটেকের পক্ষ থেকে জিনতত্ত্ব ও বিবর্তনের 6 নাম্বার লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম পকট এপিস্টেসিস নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে, চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম পকট এপিস্টেসিস। প্রকট এপিস্টেসিস। এই প্রকট এপিস্টেসিস এটার ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 13:3। আমরা এটা প্রমাণ করে দেখব। হ্যাঁ, ওকে, দেখো প্রকট এপিস্টেসিস কাকে বলে জানো? একটি প্রকট জিন যখন অন্য একটি নন এলিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। এই এপিস্টেসিস কথাটা আমি তোমাদেরকে ভেঙে বুঝিয়ে দিব। হ্যাঁ, আগে আমি সংজ্ঞাটা লিখে ফেলি। একটি প্রকট জিন যখন অন্য একটি নন এলিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন তাকে কি বলা হয়? প্রকট এপিস্টেসিস। ঠিক আছে, তখন এই প্রক্রিয়াকে প্রকট এপিস্টেসিস বলে। দেখো আমি লিখে ফেলি সংজ্ঞাটা। একটি প্রকট জিন যখন একটি প্রকট জিন যখন একটি প্রকট জিন যখন অন্য একটি নন এলিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। অন্য একটি নন এলিলিক কি ভাই? ভিন্ন ভিন্ন লোকাস থাকবে, তাই না? নন এলিলিক ভিন্ন ভিন্ন লোকাসের জিন, তাই তো? দেখো, একটি প্রকট জিন যখন অন্য একটি নন এলিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেবে। নন এলিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেবে। বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। একটি প্রকট জিন যখন অন্য একটি নন এলিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন এই প্রক্রিয়াকে প্রকট এপিস্টেসিস বলে। তখন এই প্রক্রিয়াকে প্রকট এপিস্টেসিস বলে। প্রক্রিয়াকে প্রকট এপিস্টেসিস বলে। মানে কি? প্রকট জিন কি করবে? নন এলিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে। প্রকট এপিস্টেসিস কে প্রকট এপিস্টেসিস বলে। ঠিক আছে, আসলে এপিস্টেসিস কথাটা কি আগে আমরা একটু জেনে আসি। এই এপিস্টেসিস হচ্ছে জানো কি? একটি জিন যখন অন্য একটি নন এলিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেবে। একটা জিন যখন অন্য একটি নন এলিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে তখন তাকে বলবো আমরা এপিস্টেসিস। আবারও বলি, একটি জিন যখন অন্য একটি নন এলিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে তখন তাকে এপিস্টেসিস বলা হয়। আর এপিস্টেসিস কথাটা আমরা একটু জেনে আসি আগে। এপিস্টেসিস এপিস্টেসিস কি? একটি জিন যখন, ঠিক আছে, একটি জিন যখন অন্য একটি নন এলিলিক জিনের, ঠিক আছে, অন্য একটি কি করবে? অন্য একটি নন এলিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেবে। নন এলিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। প্রকাশে বাধা দেয়
তখন তাকে এপিস্টেসিস জিন বলে। এই প্রক্রিয়াটাকে এপিস্টেসিস জিন বলে। ঠিক আছে, দেখো আমরা কি করব, ক্রোমোজোম আঁকাই। এক জোড়া, এখানে আরেক জোড়া। এপিস্টেসিস কি, একটি জিন যখন অন্য আরেকটি নন এলিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে, তাই তো? ঠিক আছে, তখন তাকে আমরা কি বলবো, এপিস্টেসিস বলবো। দেখো লিখলাম, এখানে কি লিখলাম, ধরলাম আমরা জিন কি সি, এখানে ধরলাম কি সি। ঠিক আছে, এখানে ধরলাম কি জিনগুলো আই। এপিস্টেসিস কি, একটি জিন যখন অন্য আরেকটি নন এলিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেবে। বলতো এই দুইটা কি, এই সি আর সি এরা কি নন এলিলিক? কখনোই না, ওরা পরস্পরের এলিল, তাই তো? আই আর আই এরাও পরস্পরের এলিল, কিন্তু আই সি বা সি আই এরা হচ্ছে কি পরস্পরের নন এলিলিক, তাই না রে ভাই? এরা হচ্ছে কি পরস্পরের নন এলিলিক। এই পরস্পরের নন এলিলিক জিনকেই বাধা দেবে একটি জিন যখন অন্য আরেকটি নন এলিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেবে। ধরো এই আই কি করলো, এই আইটা কি করলো, সি জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিছে। ঠিক আছে, আই কি করছে, এই আই জিনটা কি করছে, সি জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিছে। ঠিক আছে, মানে কালারটাকে মনে করো কিছু একটা করে ফেলবে, হ্যাঁ, মানে তার একটা বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার কথা ছিল, কিন্তু আই জিনটা কি করছে, বৈশিষ্ট্য প্রকাশ পাইতে দেয় নাই, তাকে বাধা দিছে। ঠিক আছে, এই যে যেই জিনটা বাধা দেয়, আই কি বাধা দিছে না, যেই জিনটা বাধা দেয় ওইটাকে বলা হয় এপিস্টেটিক জিন, আর যেই জিনটা বাধা প্রাপ্ত হয় সেটাকে বলা হয় হাইপোস্টেটিক জিন। ঠিক আছে, তাহলে বলো তো আই কি করছে, আই বাধা দিছে না, আই কি করছে, বাধা দিছে। ঠিক তো, তাই তো? আইকে কি বলবো আমরা, বাধা দানকারী জিন, বাধা দানকারী জিন, তাই তো? এটাকে কি বলা হয়, এপিস্ট্যাটিক বলা হয়, এপিস্ট্যাটিক। আই কি করছে, বাধা দিছে, তাই আমরা আইকে কি বলবো, এপিস্ট্যাটিক জিন। আর সি কি করছে ভাই, সিটা কি হয়েছে, সি কি বাধাপ্রাপ্ত হয়েছে না? ওকে, সি হয়েছে বাধাপ্রাপ্ত জিন। এই বাধাপ্রাপ্ত জিনটাকে বলা হয় হাইপোস্ট্যাটিক জিন। সি কি হয়েছে, বাধাপ্রাপ্ত হয়েছে, বাধাপ্রাপ্ত জিন, এটাকে আমরা কি বলবো, হাইপোস্ট্যাটিক বলবো। ঠিক আছে, এই এপিস্টেসিস ব্যাপারটা কি এবার বুঝতে পেরেছ? মানে কি বাধা, একটা আরেকটাকে কি বাধা দিবে, পরস্পরের নন এলিলকে কি করবে, বাধা দিবে, হাইপোস্ট্যাটিক। ঠিক আছে, বাধা দানকারী জিনকে কি বলা হয়, এপিস্ট্যাটিক, আর বাধাপ্রাপ্ত জিনকে কি বলা হয়, হাইপোস্ট্যাটিক। ঠিক আছে, এবার আমরা কি করব, দেখো আই জিন কি করছে, সি জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিছে, এবং কি আই জিনের প্রভাবে সি জিন কি হয়েছে, বাধাপ্রাপ্ত হয়েছে। এই জন্য যেহেতু আই জিন বাধা দিছে, এটাকে বললাম আমরা এপিস্ট্যাটিক জিন, সি বাধাপ্রাপ্ত হয়েছে, এই জন্য এটাকে বললাম আমরা কি, হাইপোস্ট্যাটিক জিন। ঠিক আছে, ওকে, আমরা এবার চলো প্রকট এপিস্টেসিসে চলে যাই। এখানে কি করবে, একটা প্রকট জিন যখন অন্য আরেকটি নন এলিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে। কি বলছে ভাই, একটা প্রকট জিন যখন অন্য আরেকটি নন এলিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে, তখন তাকে আমরা কি বলবো, প্রকট এপিস্ট্যাটিক বলবো। এটার উদাহরণ কি, সাদা লেঘর্ন, সাদা ওয়াইন ডট, যেটার ফিনোটাইপিক অনুপাত কত, 13:3। এটা আমরা প্রমাণ করে দেখব, 13:3। এই প্রকট এপিস্ট্যাটিকের উদাহরণ ও ফিনোটাইপিক অনুপাত 13:3। ঠিক আছে ভাই, চলো আমরা একটু আগে দেখি। সাদা লোক, প্রথম লোকাসের জন্য প্রকট জিনটি সি, আমরা একটু ধরে নেই, হ্যাঁ, প্রথম লোকাসের জন্য প্রকট জিনটি, আসো, প্রথম লোকাসের জন্য, প্রথম লোকাসের জন্য প্রকট জিনটি, প্রথম লোকাসের জন্য প্রকট জিনটি কি ভাই, ক্যাপিটাল লেটারের সি, ক্যাপিটাল লেটারের সি। ঠিক আছে ভাই, এটার পালকটা যেন কি হবে,
মনে করো রঙিন পালক, এটা পালক রঙিন হয়, পালক রঙিন হয়, রঙিন হয়। ঠিক আছে, আমরা এগুলো ধরে নিতেছি। আর প্রথম লোকাসের কি প্রচ্ছন্ন জিন, প্রথম লোকাসের জন্য প্রচ্ছন্ন জিনটি কি স্মল লেটারের সি। এটার জন্য কি হয় ভাই, পালক সাদা হয়। এটার জন্য পালক কি হয় ভাই, সাদা হয়, পালক সাদা হয়। ঠিক আছে, ওকে। প্রথম লোকাসের, দ্বিতীয় লোকাসের জন্য প্রকট জিন আমরা ধরে নিলাম আই। দ্বিতীয় লোকাসের জন্য প্রকট জিন ক্যাপিটাল লেটারের আই। এটার কি কোনো বৈশিষ্ট্য থাকবে না, কারণ কি ভাই, এটা আইটা কি হবে ভাই, আইটা বাধা দানকারী জিন, তাই তো, এটার কোনো কি থাকবে না, বৈশিষ্ট্য থাকবে না। ঠিক আছে, ওকে। আর আই কি করবে, সি কে বাধা দিবে। দেখো আই কি, এটা কি বাধা দানকারী জিন, এই জন্য এটার কি কি নাই, কোনো বৈশিষ্ট্য নেই, বৈশিষ্ট্য নেই। ওকে। আর দ্বিতীয় লোকাসের জন্য প্রচ্ছন্ন চিহ্ন স্মল লেটারের আই, স্মল লেটারের আই, এটারও কি থাকবে না, কোনো বৈশিষ্ট্য নেই, বৈশিষ্ট্য নেই। প্রকট এপিস্টেসিসটা ভাই কি, একটি প্রকট জিন যখন অন্য আরেকটি নন এলিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে, তাই না, প্রকট প্রকটের খেলা হবে এখানে, তাই তো। প্রকট, একটা প্রকট জিন যখন অন্য আরেকটি নন এলিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে, তাই না ভাই, মানে কি এখানে প্রকট আর প্রকটের খেলা হবে। চলো দেখো আই কি ভাই, এটা কি, এটার কি একটা নির্দিষ্ট বর্ণ, তাই না, কালার আছে, পালক সাদা বা রঙিন হচ্ছে, তাই তো। আর এটার কি কোনো বৈশিষ্ট্য নাই, নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য নেই, হ্যাঁ, এগুলোর কি নির্দিষ্ট বৈশিষ্ট্য নেই। আর এই দিকের কি, এদের কি আছে, একটা বর্ণ আছে। ঠিক আছে, চলো দেখো তো এখানে আই কি এপিস্ট্যাটিক জিন না, কারণ এটা তো কোনো বৈশিষ্ট্য নাই। আই কি এপিস্ট্যাটিক জিন, সে কি করবে ভাই বলো, এই এপিস্ট্যাটিক জিন কি করবে, আই সে বাধা দিবে, কাকে বাধা দিবে, সি কে বাধা দিবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আই কে কি বলবো, বাধা দানকারী জিন, বাধা দানকারী জিন, বুঝতে পেরেছ, ওকে। আর সি কে আমরা কি বলবো, হাইপোস্ট্যাটিক জিন, মানে বাধাপ্রাপ্ত, সি কি হাইপোস্ট্যাটিক জিন, হাইপোস্ট্যাটিক মানে কি, সে বাধা প্রাপ্ত হবে, আই কি করবে, সি কে বাধা দিবে। আই তাহলে বাধা দানকারী জিন, সি হাইপোস্ট্যাটিক জিন, বাধাপ্রাপ্ত জিন। ঠিক আছে, দেখো আই জিন কি করবে, আই জিন সি জিনকে বাধা দিলে পালকটি রঙিন না হয়ে সাদা হবে। আই জিন কি করবে ভাই, সিটাকে বাধা দিবে, সির জন্য পালক কি ছিল, পালক ছিল রঙিন। ঠিক আছে, এই দেখো পালক ছিল রঙিন। ঠিক আছে, প্রকট সি এর জন্য পালকটা কি ছিল ভাই, পালক ছিল রঙিন, কিন্তু আই জিন বাধা দিছে, তাই না। আই জিন, আই জিন, এই যে সি জিনকে বাধা দেওয়ায়, সি জিনকে বাধা দেওয়ায়, আই জিন সি জিনকে বাধা দেওয়ায় কি হয়েছে, পালকটি রঙিন না হয়ে বাধা দেওয়ায়, পালকটি রঙিন না হয়ে সাদা হয়, পালকটি রঙিন না হয়ে সাদা হয়, বুঝতে পেরেছ, কারণ কি, আই কি এপিস্ট্যাটিক জিন, সে সি হাইপোস্ট্যাটিক জিনটাকে বাধা দিছে, তাই তো। সি এর জন্য আমরা কি নিয়েছিলাম, রঙিন পালক নিয়েছিলাম, কিন্তু আই জিন বাধা দেওয়ায় কি হয়েছে, পালকটা সাদা হয়ে গেছে। আই জিন সি জিনকে বাধা দিলে পালকটি রঙিন না হয়ে কি হয় ভাই, সাদা হয়। ঠিক আছে, ওকে। এবার আমরা জিনোটাইপ লিখে ফেলি, আসো সাদা ল্যাগন ও সাদা ওয়াইন ডটের জন্য জিনোটাইপ লিখে ফেলি। দেখো সাদা ল্যাগহর্ন,
সাদা লেগহর্ন, সাদা ওয়াইনডট, সাদা ওয়াইনডট। ঠিক আছে, সাদা লেগহর্ন কি লিখবো? বিশুদ্ধ প্রকট লিখবো। সাদা ওয়াইনডট কি লিখবো আমরা? বিশুদ্ধ প্রচ্ছন্ন। বিশুদ্ধ প্রকট, বিশুদ্ধ প্রকট। সাদা ওয়াইনডট কি লিখবো? বিশুদ্ধ প্রচ্ছন্ন। ঠিক আছে, আসলে আমরা জিনোটাইপ গুলো লিখে ফেলি। হ্যাঁ, বিশুদ্ধ প্রকটের জিনোটাইপ কি? ক্যাপিটাল লেটারের সি, ক্যাপিটাল লেটারের আই। ঠিক আছে, সাদা লেগহর্ন কারণ কি বাধা দিছে, তাই তো? আই কি করছে? সি কে গিয়ে বাধা দিছে, তাই পালক রঙিন না হয়ে সাদা হয়েছে। ওকে, দেখো বিশুদ্ধ প্রচ্ছন্ন, স্মল লেটারের সি, স্মল লেটারের আই। ঠিক আছে, এইগুলো আমরা ধরে নিলাম। আমরা এবার জিনোটাইপ গুলোকে আলাদা করব। আসো করে ফেলি। দেখো, এই ক্যাপিটাল সি এর সাথে ক্যাপিটাল আই মিলাবো। ঠিক আছে, আবার এই ক্যাপিটাল সি এর সাথে ক্যাপিটাল আই, এবং এই ক্যাপিটাল সি এর সাথে ক্যাপিটাল আই, এই ক্যাপিটাল সি এর সাথে ক্যাপিটাল আই। ঠিক আছে, তাহলে সবগুলো কি হবে? ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই। ঠিক আছে, ওকে। এইগুলো কি হবে? সবগুলো স্মল সি স্মল আই হবে। ঠিক আছে, কারণ কি স্মল লেটারের সি এই আই এর সাথে যাবে, এই আই এর সাথে যাবে, এটা কি করবে? এই আই এর সাথে যাবে, এটা এই আই এর সাথে যাবে। তাহলে সবগুলো কি হবে? স্মল লেটারের সি স্মল লেটারের আই। ঠিক আছে, ওকে। আমরা এবার কি করব? এইখান থেকে একটাকে নিব এবং এইখান থেকে একটাকে নিব, তাই তো? কারণ এইভাবে করলে তো 16টা হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, দেখতে ভালো দেখাবে না, এলোমেলো হয়ে যাবে। তাই আমরা একটা করে নিয়ে পরে 16টা বলবো যে 16টি একই রকম হবে। দেখো এই জায়গাতে নিলাম কি আমরা? সি আই। এখান থেকে কি নিলাম? স্মল লেটারের সি স্মল লেটারের আই। ঠিক আছে, ক্রস ঘটাই আমরা। দেখো আশ্চর্য, যদি আমরা ক্রস ঘটাই তাহলে কি পাবো বলো? ক্যাপিটাল লেটারের সি স্মল লেটারের সি, ক্যাপিটাল লেটারের আই স্মল লেটারের আই, তাই না? ক্যাপিটাল লেটারের সি স্মল লেটারের সি, ক্যাপিটাল লেটারের আই স্মল লেটারের আই, তাই তো? এটাই তো পাবো। এবার বলো তো কি হবে? এই প্রকট কি করবে? এটাকে গিয়ে বাধা দিবে, তাই পালক কি হয়ে যাবে ভাই? রঙিন না হয়ে সাদা হয়ে যাবে। কারণ কি? একটি প্রকট জিন যখন অন্য একটি নন এলিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, এই প্রকট জিন কি করবে? এই আরেকটা নন এলিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে কি করবে? বাধা দিবে। ঠিক আছে, হওয়ার কথা ছিল কি? রঙিন পালক, কিন্তু আই জিন কি করে? সি জিনকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তাই কি হয়েছে? সাদা পালক যুক্ত। ঠিক আছে, সাদা পালক যুক্ত ভাই কয়টা হবে বলো? 16টা হবে। ঠিক আছে, সাদা পালক যুক্ত শাবক 16টি, তাই না? সাদা পালক যুক্ত শাবক 16টি। এটা কি? প্রথম বংশধর, তাই তো? এটা কি? F1 যৌন। আমরা এবার কি করব? সাদা পালক যুক্ত শাবক আর সাদা পালক যুক্ত শাবকের ক্রস দেখব, দ্বিতীয় বংশধর, তাই না? ওকে, আসো আমরা দেখি। আমরা এখানে দেখে ফেলি, আসো। পরে চেকার বোর্ড এদিকে আঁকাবো। লিখলাম কি? সাদা পালক যুক্ত, সাদা পালক যুক্ত শাবক। ঠিক আছে, দেখো কি লিখবো?
ক্যাপিটাল লেটারের সি, স্মল লেটারের সি, ক্যাপিটাল লেটারের আই, স্মল লেটারের আই, ক্যাপিটাল লেটারের সি, স্মল লেটারের সি, ক্যাপিটাল লেটারের আই, স্মল লেটারের আই। হ্যাঁ, সাদা পালক যুক্ত ইনটু সাদা পালক যুক্ত। দেখো দুইবার লিখবা। হ্যাঁ, ওকে। দেখো এটা জিনোটাইপ গুলো আলাদা করি। এই ক্যাপিটাল লেটারের সি এর সাথে তুমি কি করবা ভাই, এই ক্যাপিটাল লেটারের আই একবার দিবা, আরেকবার এই ক্যাপিটাল লেটারের সি এর সাথে স্মল লেটারের আই দিবা। ওকে, এবার কি আসে, স্মল লেটারের সি, স্মল লেটারের সি এর সাথে ক্যাপিটাল লেটারের আই দিবা এবং স্মল লেটারের সি এর সাথে স্মল লেটারের আই মেলাবা। তাহলে কেমন হবে, ক্যাপিটাল লেটারের সি এর সাথে ক্যাপিটাল লেটারের আই, ক্যাপিটাল লেটারের সি এর সাথে স্মল লেটারের আই, স্মল লেটারের সি এর সাথে ক্যাপিটাল লেটারের আই, স্মল লেটারের সি এর সাথে স্মল লেটারের আই। ঠিক আছে, এটাও কি হবে, সেম হবে। ক্যাপিটাল লেটারের সি, ক্যাপিটাল লেটারের আই, ক্যাপিটাল লেটারের সি, স্মল লেটারের আই, স্মল লেটারের সি, ক্যাপিটাল লেটারের আই, স্মল লেটারের সি, স্মল লেটারের আই। ঠিক আছে, আমরা এবার এগুলোর কি করব, দ্বিতীয় বংশধর, এইগুলোই কি এদের অ্যাপ্টোজনু। ঠিক আছে, এই অ্যাপ্টোজনুটাকে কি আমরা চেকার বোর্ডে দেখব। ঠিক আছে, অনুপাত 13:3 হয় কিনা। আর আমরা চেকার বোর্ড আঁকাবো এবার। ঠিক আছে, দেখো চেকার বোর্ড আঁকাচ্ছি। ঠিক আছে, দেখো আমরা এদিকে কি দেব, স্ত্রী, এদিকে দেব কি পণ। জিরোটাইপ গুলো দিয়ে ফেলে দেখো, ক্যাপিটাল লেটারের সি, ক্যাপিটাল লেটারের আই, ক্যাপিটাল লেটারের সি, স্মল লেটারের আই, স্মল লেটারের সি, ক্যাপিটাল লেটারের আই, স্মল লেটারের সি, স্মল লেটারের আই। এইদিকেও সেম, ক্যাপিটাল লেটারের সি, স্মল লেটারের ক্যাপিটাল লেটারের আই, ক্যাপিটাল লেটারের সি, স্মল লেটারের আই, স্মল লেটারের সি, ক্যাপিটাল লেটারের আই, স্মল লেটারের সি, স্মল লেটারের আই। ওকে, আমরা এবার এগুলোর সাথে এগুলোর ক্রস দেখবো। হ্যাঁ, দেখো ক্যাপিটাল লেটারের সি, ক্যাপিটাল লেটারের সি, ক্যাপিটাল লেটারের আই, ক্যাপিটাল লেটারের আই, ক্যাপিটাল লেটারের সি, ক্যাপিটাল লেটারের সি, ক্যাপিটাল লেটারের আই, স্মল লেটারের আই, ক্যাপিটাল লেটারের সি, স্মল লেটারের সি, ক্যাপিটাল লেটারের আই, ক্যাপিটাল লেটারের আই, ক্যাপিটাল লেটারের সি, স্মল লেটারের সি,
ক্যাপিটাল লেটারের আই, স্মল লেটারের আই। ক্যাপিটাল লেটারের সি, ক্যাপিটাল লেটারের সি। স্মল লেটারের আই, ক্যাপিটাল লেটারের আই। ক্যাপিটাল লেটারের সি, ক্যাপিটাল লেটারের সি। স্মল লেটারের আই, স্মল লেটারের আই। ক্যাপিটাল লেটারের সি, স্মল লেটারের সি। স্মল লেটারের আই, ক্যাপিটাল লেটারের আই। ক্যাপিটাল লেটারের সি, স্মল লেটারের সি। স্মল লেটারের আই, স্মল লেটারের আই। ওকে, স্মল লেটারের সি, ক্যাপিটাল লেটারের সি। ক্যাপিটাল আই, ক্যাপিটাল আই। স্মল সি, ক্যাপিটাল সি। ক্যাপিটাল আই, স্মল আই। দেখো, স্মল সি, স্মল সি। ক্যাপিটাল আই, ক্যাপিটাল আই। স্মল সি, স্মল সি। আর ছোট করে কি, ক্যাপিটাল আই, স্মল আই। স্মল সি, ক্যাপিটাল সি। স্মল আই, ক্যাপিটাল আই। স্মল সি, ক্যাপিটাল সি। স্মল আই, স্মল আই। দেখো, স্মল সি, স্মল সি। স্মল আই, ক্যাপিটাল আই। স্মল সি, স্মল সি। স্মল আই, স্মল আই। ঠিক আছে, এবার আমরা বৈশিষ্ট্যগুলো লিখবো। খেয়াল করো, ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই। কথা কি ছিল? একটি প্রকট জিন যখন অন্য আরেকটি নন এলিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে, দেখো আই কি করবে? অবশ্যই সি জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে। হ্যাঁ, তাই পালকটি রঙিন না হয়ে কি হবে ভাই? সাদা হবে। ঠিক আছে, এই আই জিন এই সি জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে। প্রকট আই প্রকট সির বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে, তাই কি হবে? পালকটি রঙিন না হয়ে সাদা হবে। এইখানে কি হবে দেখো, প্রকট আই প্রকট সি কে বাধা দিবে, পালকটি তাই রঙিন না হয়ে সাদা হবে। এইখানেও সেম কাজটা হবে। হ্যাঁ, প্রকট আই কি করবে? নন এলিলিক প্রকট সি কে বাধা দিয়ে পালকটি রঙিনের বদলে সাদা করে ফেলবে। দেখো, এই প্রকট আই প্রকট সি কে বাধা দিবে, তাই পালকটি রঙিন না হয়ে সাদা হবে। এইখানে দেখো তো, এই যে এটাতে দেখো, খেয়াল করে দেখো, এইখানে কি বাধা দিতে পারবে? প্রকট আই কি আছে ভাই? প্রকট আই আছে? নাই, তাই পালকটি কি হলো না ভাই? আর সাদা হতে পারলো না, রঙিনের জায়গায় রঙিনই থাকলো, অর্থাৎ বাধা দিতে পারলো না। তাই পালকটি কি হবে? পালকটি হবে রঙিন। পালকটি কেমন হইল? রঙিন হইল। বুঝতে পেরেছ? ওকে, দেখো এটাতে কি করবে? প্রকট আই প্রকট সি কে বাধা দেবে, বাধা দিয়ে পালকটি রঙিনের বদলে সাদা করে ফেলবে। দেখো তো এখানে কাজ হবে নাকি? একটু খেয়াল করে দেখো, এটা কি বাধা দিতে পারবে? বলো তো, বাধা দিতে পারবে নাকি? দেখো, বাধা দিতে পারবে? বাধা দিতে তো পারবে না। তাহলে কি হবে? পালকটি কি হয়ে যাবে ভাই? রঙিন হয়ে যাবে। ঠিক আছে, কারণ কি প্রকটাই বা নাই এখানে, তাই পালকটি আমরা কি লিখবো? পালকটি লিখবো রঙিন।
ঠিক আছে, ওকে। এইখানে আসো, পকট আই কি পকট সি কে বাধা দিবে, পালক কি হয়ে যাবে, সাদা। পকট আই কি করবে, পকট সি কে বাধা দিবে, কি হয়ে যাবে, সাদা। এটা কি হবে বলো তো, এটা কি হবে, এটা তো সাদা হবে তাই না। এই যে প্রকটাই কি করবে, বাধা দিবে। এখানে কি ঠিক ছিল, সি সি আই আই, ঠিক আছে, সেটা কি হবে, সাদা হবে। ঠিক আছে, মোট কথা কি জানো ভাই, পকটাই থাকলেই কি হবে, সাদা হবে। ঠিক আছে, একটি ক্যাপিটাল লেটারের আই থাকলেই মনে করো যে সাদা হবে, নাহলে বাকি সব ক্ষেত্রে রঙিন হবে। ঠিক আছে, দেখো এখানে ক্যাপিটাল আই আছে, ঠিক আছে, তাই কি হবে, সাদা হবে। এটাও কি হবে, সাদা হবে। ঠিক আছে, কারণ আই জিন কি করে, সি জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। ঠিক আছে, ওকে, তাহলে এটা কি হবে, এটাও সাদা হবে, কারণ ক্যাপিটাল লেটারের আই কি করবে, সি জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে। বলতো এটা কি হবে, এখানে কি আই আছে, ক্যাপিটাল লেটারের আই আছে, নাই, বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিতে পারলো না, তাই কি হলো, রঙিন হলো। পালকটি কেমন হবে, পালকটি রঙিন হবে। ওকে, ঠিক আছে, দেখো এখানে কি করবে, আই বাধা দিয়ে দিবে, আই আছে, হ্যাঁ, তাই পালকটা কি হবে, সাদা হবে। এটাও কেমন হবে, সাদা হবে। ঠিক আছে ভাই, ওকে। তাহলে আমরা দেখলাম কি, মোট কথা কি জানো, মোট কথা হচ্ছে কি, ক্যাপিটাল লেটারের আই থাকলেই সাদা, এই যে ক্যাপিটাল লেটারের এটা থাকলেই সাদা। ঠিক আছে, এক ক্যাপিটাল লেটার আই থাকলেই সাদা হবে, নয়তো বাকি ক্ষেত্রে কি হবে, রঙিন হবে। ওকে, দেখো তো আমরা এবার ফিনোটাইপিক অনুপাত হিসাব করি। দুটি প্রচ্ছন্ন সাদা। এবার দেখো, আবার দুইটা যদি প্রচ্ছন্ন থাকে তখনও কি হবে, সাদা হবে। ঠিক আছে, এই দেখো দুইটা প্রচ্ছন্ন আছে, এই যে দুইটা প্রচ্ছন্ন আছে। ঠিক আছে, দুইটা প্রচ্ছন্ন থাকলেও কি হবে, সাদা হবে। এই দুইটা প্রচ্ছন্ন থাকলেও আবার কি হবে, সাদা হবে। প্রচ্ছন্ন থাকলেও সাদা হবে, হ্যাঁ, এগুলো একটু মনে রাখবা। ঠিক আছে, ওকে। দেখো তাহলে এবার রঙিন আর সাদার অনুপাত কত, দেখো তো, সাদা কয়টা পাইছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, দেখছো সাদা কয়টা, 13টা পেয়ে গিয়েছি, সাদা 13টি। ঠিক আছে, রঙিন কয়টা পাইছি দেখো তো একটু, এই যে একটা, এই যে একটা, এবং এই যে একটা, রঙিন 3টি, রঙিন রঙিন 3টি। তাহলে বলো ফিনোটাইপিক অনুপাত কত, ফিনোটাইপিক অনুপাত 13:3। ঠিক আছে, পকট এপিস্টেটিকের ফিনোটাইপিক অনুপাত কত ভাই, 13:3। এটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটি ব্যতিক্রম। ঠিক আছে, কারণ দ্বিতীয় সূত্রের অনুপাত কত ছিল, ছিল 9:3:3:1, তাই না। ওকে, কিন্তু এই ব্যতিক্রমে কি হয়েছে, ফিনোটাইপিক অনুপাত চেঞ্জ হয়ে গেছে। পকট এপিস্টেটিকে কত হয়েছে ফিনোটাইপিক অনুপাত, 13:3। ঠিক আছে, আশা করি তোমরা পকট এপিস্টেসিস কি এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আর এটা প্রমাণটাও দেখলাম। ওকে, আজকের ক্লাসটি পর্যন্তই থাকুক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।